আচ্ছা, আপনারা জানেন যে রাউজানে আমরা সকল ঘটনায় দেখা যায় যে বিভিন্ন সময় পত্রিকায় আসতেছে যে ১২ মাসে ১৫ খুন এরকম নিউজ আমরা পত্রিকায় হরহামেশাই দেখে থাকি। আসলে যতগুলা মামলা আমাদের এই থানায় হত্যাকাণ্ড হিসেবে রেকর্ড হয়েছে, সকল মামলাই কিন্তু হত্যাকাণ্ড হিসেবে পরে তদন্তে প্রতীয়মান হয় নাই। ক্ষেত্র বিশেষে মামলাটায় দেখা গিয়েছে কোনোটা আত্মহত্যা প্ররোচনা হয়েছে বা কোনোটা অপমৃত্যু ছিল, সেটাও হত্যা মামলা ওই অবস্থার প্রেক্ষিতে রুজু হয়েছে, পরবর্তীতে তদন্তে বিষয়টা সেইভাবে এসেছে। আমাদের এখন ৯টা হত্যা মামলা চলমান এবং প্রত্যেকটা হত্যা মামলায় আমাদের একাধিক আসামি গ্রেপ্তার আছে। মামলাগুলোতে আমাদের এজাহার নামীয় আসামি গ্রেপ্তার আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা অপরাধী তারা দিয়েছেন। তৎপ্রেক্ষিতে যাদের নাম এসেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং একই সাথে তাদের হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র ছিল, যেটাকে বলা হচ্ছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই অস্ত্র ফরেন্সিকের জন্য আমরা সংশ্লিষ্ট যে জায়গা সিআইডির ফরেন্সিক ডিপার্টমেন্ট যে শাখা সেই ফরেন্সিক শাখায় আমরা প্রেরণ করেছি। হত্যাকাণ্ড একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়া অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কিন্তু হত্যাকাণ্ডের যেন ঘটে না যায় সেই জন্য আমরা পুলিশি টহল বৃদ্ধি করেছি, চেকপোস্টের ব্যবস্থা করেছি এবং হত্যাকাণ্ড যদি কোনো কারণে হয়েই যায় সেক্ষেত্রে অপরাধী যারা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের যে তৎপরতা সেটা সর্বোচ্চ পরিমাণ রয়েছে। আমাদের পুলিশ সুপার স্যার রাউজানের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন। রাউজানের আইন শৃঙ্খলা যে কোনো মূল্যে স্যার নিয়ন্ত্রণ করতে চান, সেই জন্য যা যা করণীয় সেই কার্যক্রম পরিচালনার জন্য থানাকে এবং জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে স্যার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এই পর্যন্ত কি পরিমাণ অস্ত্র উদ্ধার এবং মাদক 5 আগস্টের পর থেকে আপনাদেরকে যদি আমি অস্ত্রের হিসাবটা বলি, রাউজান থানায় আমরা এখন পর্যন্ত 15টা এলজি, 2টি রিভলভার, 3টি বিদেশি পিস্তল, 2টি রাইফেল, একটি একনালা বন্দুক এবং একটি দুনালা বন্দুক আমরা আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার করতে পেরেছি। এর বাইরেও দেশীয় অস্ত্রের হিসাবটা আমরা বললাম না, সেই সংখ্যাটা অনেক বেশি। আমরা 10টি ম্যাগাজিন উদ্ধার করেছি, 96 রাউন্ড গুলি এবং এলজির যে কার্তুজ বলা হয় 27 রাউন্ড আমরা এলজির কার্তুজও উদ্ধার করেছি, আমাদের রাউজান থানা পুলিশ টিম করেছে। মাদকের যদি পরিসংখ্যানটা আপনাদেরকে বলি, আমাদের মোট মাদক উদ্ধার হয়েছে রাউজান থানায় 309 পিস ইয়াবা, গাঁজা 1185 গ্রাম, চোলাই মদ, মূলত এই এলাকায় চোলাই মদের খুব বেশি প্রচলন, 2892 লিটার, এটা একটা বড় পরিমাণ। এর বাইরে আমরা মাদক সংশ্লিষ্ট 11টি সিএনজি, একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল এবং একটি ভ্যান গাড়ি যেটা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয় তা জব্দ করেছি। একটা বিষয় আমরা জানতে চাই, যেটা হাকিম হত্যাকাণ্ড। হাকিম হত্যাকাণ্ড এটা হাটাজারিতে হলেও রাজনের একটা প্রভাব আছে। এই বিষয়ে আমাদের রাজন থানার কোনো পদক্ষেপ আছে কিনা, মানে কোনো অগ্রগতি আছে কিনা? আমাদের জেলা পুলিশের একাধিক টিম বিষয়টা নিয়ে কাজ করছে। রাউজান থেকেও রাউজান এখানে রাঙ্গুনিয়া সার্কেলের যে সহকারী পুলিশ সুপার আছে, সে নিজেও ক্লোজলি বিষয়টা নিয়ে কাজ করছে। রাউজানের অফিসার ইনচার্জ একটা টিম করে দিয়েছে, যে টিমকে সুপারভাইজ করছে আমাদের রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার বেলায়েত, তার নেতৃত্বে। তাদের তরফ থেকেও সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ঘটনা চট্টগ্রাম জেলার যে কোনো অংশের ঘটনাই ঘটুক, আমরা সেটা চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন এলাকায় ঘটনা হিসাবে ধরে নিয়ে আমাদের প্রত্যেকটা থানা তার তার জায়গা থেকে ইনপুটটা দিয়ে থাকে, আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করি। এই ঘটনায় আমাদের একাধিক টিম কাজ করছে, ইনশাল্লাহ আমরা অচিরেই এই ঘটনার যারা সংশ্লিষ্ট ছিল তাদের ব্যাপারে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদী। 5 আগস্টের পরে কতটি গোলাগুলির ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ কতজন হয়েছেন, তার একটা সঠিক তথ্য আমরা জানতে চাই। আচ্ছা, আমাদের থানার রেকর্ড বলে যে 5 আগস্টের পরে এখন পর্যন্ত টোটাল 12টি গোলাগুলির ইনসিডেন্ট হয়েছে, তাতে 7 জন আহত ব্যক্তি রয়েছেন এবং 4 জন ব্যক্তি গোলাগুলিতে নিহত হয়েছে। আপনি জানেন যে বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বলে সে সময় দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে তার সামনে দিয়ে তিনি গুলি যেতে দেখেছেন। সেখানে কি গোলাগুলির ঘটনা ঘটেছিল কিনা? আচ্ছা, যেহেতু বিষয়টা তদন্তাধীন বিষয়ে তদন্তের পরেই বলা যাবে যে এই ব্যাপারে আমাদের টোটাল মানে
কনক্লুসিভ ফাইন্ডিংস কি? হাকিম হত্যাকাণ্ডটা 4 জন আরেকের সংবাদ আমরা পেয়েছি, কিন্তু বিস্তারিত তো আর পরবর্তীতে কিছু পাইনি। আচ্ছা, এই ঘটনায় এবং এই আমরা ঘটনায় কোনো ক্লু উদ্ঘাটন হয়েছে কিনা এর মধ্যে? এই ঘটনা আপনারা ঘটার পরেই আমি বলেছি যে আমাদের অত্যন্ত চৌকুশ টিম কাজ করছে। আমরা 4 জনকে পুলিশ হেফাজতে নিয়েছিলাম এই ঘটনার পরেই। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। আহ, এখন আমরা এই ঘটনায় কার কতটুকু সম্পৃক্ততা সেই ব্যাপারে পুরোপুরি যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে আছি এবং আমরা হত্যাকারীদেরকে কিভাবে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা যায় তার জন্য কাজ করছি।